আজকে আবার এসে হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। এটা আমিও নিজে প্রথমে করছি, তবুও মনে হলো তোমাদের সাথে শেয়ার করি, তাই জন্য শেয়ার করতে এসেছি। এই প্রথমে আমি খেসারির ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি মিনিমাম 5 থেকে 6 ঘন্টা। তারপরে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে এইটাকে একটু আদা, একটু দুটো কাঁচা লঙ্কা একটু দিয়ে আমি মিক্সিংয়ে বেটে নিয়েছি। তারপরে এটাতে একটু গুঁড়ো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধরে গুঁড়ো দিয়ে ভালো করে ফেটে নিয়েছি। তারপরে কড়াতে দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে তাতে দিয়ে দিয়েছি কালো জিরে বা একটু হিং দিয়ে তাতে ওই বেটে রাখা এবং ফেটে রাখা খেসারির ডালটাকে আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি অন্য একটা থালায় তেল আমি মাখিয়ে রেখে দিচ্ছি। এবারে সেটাকে আমি নামিয়ে রেখে দিলাম, রেখে আমি একটু ভালোভাবে চাড়িয়ে নিলাম। এটা একটু ঠান্ডা হতে দেবো। আর এদিকে আমি করে নিচ্ছি, একদিকে আলু কেটে নিয়েছি, আর একদিকে আদা একটা কাঁচা লঙ্কা আর একটু কাজু বাটা আর একটু টমেটো একটু পেস্ট করে রেখে দিয়েছি। আর ওই পেস্টেই আমি দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটাকে করে রেখে দিয়েছি। এবারে ঠান্ডা হয়ে গেল, এটাকে আমি কেটে যেটা আমি রেখেছিলাম ব্যাটারটাকে থালার উপর, সেটাকে ভালো করে কেটে নিয়ে এবারে আমি তেলে ভালো করে, এখনও তেলটা গরম হয়নি, তেলটা গরম হওয়ার পর তেলে দিয়ে দিয়েছি। তেলে ভালো করে ভেজে আমি ওইগুলোকে নামিয়ে রেখে দিয়েছি। এবারে কড়াতে আমি একটু গোটা জিরে, একটু আলুটাকে প্রথমে ভেজে নেবে, আমি ভুলে গেছিলাম বলে আলুটাকে ভাজা হয়নি। তারপরে একটু প্রথমে ভেজে রেখে দিবে, তারপরে কড়াতে তেল দিয়ে একটু গোটা জিরে, একটু কাঁচা লঙ্কা দিয়ে ওই পেস্টটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে ভেজে রাখা আলুগুলোকে তুলে ভালো করে নাড়াচাড়া করে যখন কষা হয়ে আসবে একটু জল দিয়ে দিবে। তারপরে আলুগুলোকে সিদ্ধ করে হয়ে এলে তাতে একটু ওই ধোকলাগুলো যেগুলো ভাজে করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে তাতে একটু ঘি, একটু গরম মশলাগুলো, একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে ধোকলা। খুব ভালো লাগে, কেন এটাকে ধোকলা বলে আমি জানিনি, কিন্তু খেতে খুব ভালো লাগে। নিরামিষ দিনে এই একটা তরকারি যদি ভালোভাবে করা যায় ভাত খাওয়া হয়ে যায়। যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবে না।